আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা নতুন ভিডিওতে চলে আসলাম। আমরা আজকে যাচ্ছি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া। সো মালয়েশিয়া যেতে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করবো। আর মাত্র আমাদের গাড়ি ছাড়লো, দেখি সিঙ্গাপুরের কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করবো এবং মালয়েশিয়ার অনেক ভিউ শেয়ার করবো আশা করি ইনশাআল্লাহ। চলুন সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাই। হচ্ছে ভিউ মেরিনা এরিয়া, মেরিনা বে, সিঙ্গাপুর। চলে যাচ্ছে সিঙ্গাপুর ছেড়ে মালয়েশিয়া। সিঙ্গাপুরে অনেক ন্যাচারাল গাছগাছরা আছে, সুন্দর আছে সিঙ্গাপুর, সাজানো গোছানো একটা রাষ্ট্র, ছোটোর মধ্যে অনেক সুন্দর গোছানো। সিঙ্গাপুরে অনেক গাছগাছরা আছে, অনেক সুন্দর সাজানো গোছানো, অনেক বড় বড় উঁচু বিল্ডিংও আছে। দেখতে পাচ্ছেন অনেক নেচার, অনেক গাছ। সিঙ্গাপুরের শহরটা পার হলেই দেখবেন যে গাছ আর গাছ, অনেক গাছ। অক্সিজেনের এই জন্য অভাব খুব কম সিঙ্গাপুরে, অনেক গাছগাছরা। আলহামদুলিল্লাহ, এখন আমরা সিঙ্গাপুর ছেড়ে মালয়েশিয়ার পথে যাত্রা করছি। এই যে সামনে বিশাল বৃষ্টি দেখতে পাচ্ছেন, এটি পার হলেই ধীরে ধীরে শুরু হবে নতুন এক দেশের পথ চলা। চারপাশে সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য আর শান্ত পরিবেশে পুরো যাত্রাটাকে আরও স্মরণীয় করে তুলেছে। সিঙ্গাপুরের সুন্দর কিছু মুহূর্ত পেছনে রেখে আমরা এগিয়ে চলেছি নতুন অভিজ্ঞতার খোঁজে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের মালয়েশিয়ার সুন্দর সুন্দর জায়গা, মানুষের জীবন ধারণা এবং ভ্রমণের নানা অভিজ্ঞতা দেখাবো। তাই আমার সঙ্গে থাকুন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ব্রিজটা শেষ করে চলে এসেছি, আর একটু বাকি আছে ব্রিজটা। ইমিগ্রেশন মনে হয় আরেকটু সামনে। আমরা চলে এসেছি মালয়েশিয়াতে। এটা মালয়েশিয়ার এরিয়া, এটা মালয়েশিয়া। আমরা যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। আমরা চলে এসেছি মালয়েশিয়ার ইমিগ্রেশন, আর 1 মিনিট লাগবে। দেখতে পাচ্ছেন পরেই মালয়েশিয়া ইমিগ্রেশন, দেখতে পাচ্ছেন এটি ইমিগ্রেশন, এটা হচ্ছে ইমিগ্রেশন মালয়েশিয়া। এখানে দেখলাম যে শত শত মাইল, শত শত কিলোমিটার এরকম পাম বাগান, যেটা পাম অয়েল যেটাতে হয়, এইগুলো হচ্ছে সেই গাছ। অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে এখানে জব করে, এই বাগানে কাজ করে, অনেক রিক্সে কাজ করে। এই বাগানে দেখতে পাচ্ছেন জঙ্গল, মাইল কি মাইল জঙ্গল, পাহাড় আর পাহাড়। হাতের ডান পাশে আমি আছি, ডান দিকে বাম দিকেও বিশাল বিশাল পাহাড়ও আছে। ওই দেখতে পাচ্ছেন দূরে বড় পাহাড়, ছোট পাহাড়, মাঝখানে অনেক ঘরটর আছে যেখানে লোকজন থাকে। একটা মজার বিষয় হচ্ছে রাস্তাঘাট দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আমাদের দেশে কেন সম্ভব হয় না, আল্লাহ ভালো জানে। একদম মনে হয় যে আমাদের স্বভাব চরিত্র ভালো না, মানে আমরা নিজেরাই নোংরা করে থাকি। যারা নীতি নির্ধারক আছে বেশিরভাগ কিছু চোর এই কারণে হয় না, সবাই না, সবাইকে বলতে পারবো না, বেশিরভাগই চোর আর কি। এই চোরদের কারণে আমাদের দেশ উন্নত হয় না। আপনারা কি ভাবছেন এই চোরেরা দেশ বিদেশ করে না? আমাদের চেয়ে 100 গুণ বেশি করে, জানে বুঝে সব কিছু করে, তারপর চুরি করবে বিধায় দেশের উন্নয়ন করে না। এখন বর্তমান সরকার যারা আছে আশা করি তারা দেশের উন্নয়ন করবে এবং তারা এই চোরদেরকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে।